এক ম্যাচে ৩৬টি লাল কার্ড। সাধারণত কোনো ম্যাচে ২-৩টি লাল কার্ড দেখলেই আমরা অবাক হই, কিন্তু ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম সারির লিগে ভিক্টোরিয়ানো অ্যারেনাস এবং ক্লেপোলের মধ্যকার ম্যাচে রেফারি ড্যামিয়ান রুবিনো মোট ৩৬টি লাল কার্ড দেখিয়েছিলেন। ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মধ্যে ঝগড়া শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মাঠের দুই দলের ১১ জন করে মোট ২২ জন খেলোয়াড়ই লাল কার্ড পান। এখানেই শেষ নয়, রেফারি মাঠের বাইরে থাকা দুই দলের বিকল্প খেলোয়াড় এবং কোচিং স্টাফদেরও লাল কার্ড দেখান। শেষ পর্যন্ত স্কোরবোর্ড যাই হোক না কেন, ফুটবল ইতিহাসের পাতায় এটি সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া ম্যাচ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।